আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা বৃষ্টিমুখর মানে সিচুয়েশনের মধ্যে ফোন দিলাম। আসলে এটা ছিল কয়েক সপ্তাহ আগের কাহিনী। আপনারা তো জানেন আমি আম ২-৩ সপ্তাহ পরে, পরে আসলে ভিডিও আপলোড করি। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। আমার বড় চাচা মারা গেলেন। তো সেই গত সপ্তাহে মারা গেছেন। তো মন আসলে খারাপ ছিল। আমার ভিডিও করার মতো সেরকম মন মানসিকতাও সেরকম ছিল না। আসলে মানুষ জন্ম যেমন সত্য, মৃত্যুটাও তো সত্য। কিন্তু আসলে মেনে নিতে কষ্ট হয়। মেনে নিতে কষ্ট হয় এইজন্য যে আমরা তো আসলে প্রিপেয়ার থাকি না। আমরা সবাই জানি আমরা একদিন মারা যাবো। কিন্তু ওই যে প্রিপারেশন থাকা যে হ্যাঁ, আমরা মারা যাওয়ার জন্য প্রস্তুত সেটা তো আসলে কখনোই হয় না। আর কেউ করেও না। কেউ কখনো হতেও পারবে না। তো বাচ্চাদের খাবার-দাবারের পর বাচ্চাদের ক্লাস হচ্ছিল। আমার বড় মেয়ে আসলে হাড়ের আম হাড় সম্বলিত যে chirurgy আছে ওটার উপরে পড়ালেখা করছে। তো সেদিন তারা হার্ট কিভাবে কাটতে হয় এবং হার্টের ভিতরে কি, কি পার্টস থাকে সেগুলা দেখছিল। এটা কিন্তু আম আমরা বলি না হারাম পশু, সেটার হার্ট। কারণ ওইটার হার্ট অনেকটা দেখতে মানুষের হার্টের মতোই হয়। তা আমি এখানে রান্না করছিলাম। এখানে অনেকগুলা ধনেপাতা নিয়ে এসেছিলাম। আমি ধনেপাতা আর মরিচ আনলেই কিন্তু ওগুলা প্রসেস করে রাখি। মানে ধুয়ে-টুয়ে বক্সে সুন্দর করে ভরে রাখি। তো তখন রান্না করছিলাম, মেবি কোনো একটা ভাজি হবে, কোনো কিছু রান্না করছিলাম। কী যে রান্না করছিলাম আমার এখন আর খেয়াল নেই। কিন্তু এদেশের পেঁয়াজ আর রসুন এগুলা দিয়ে রান্না করাটা মানে মনে হয় যে তরকারি মিষ্টি হয়ে যায়। ঠিক আছে? পেঁয়াজ মরিচের কোনো কোনো ঝাঁঝ কিছুই নেই। এত মোটা, মোটা গোদা, গোদা পেঁয়াজ যে আপনার তরকারিকে মিষ্টি বানিয়ে দিতে যথেষ্ট। তো যাই রান্না করেছি বাচ্চাদের ভালো লাগেনি। আর ওদিন ছিল আমার মেবি হাসব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করছিলাম। তো আমরা সবাই গিয়ে বাইরে খাওয়া-দাওয়া সকাল থেকে মানে রাত পর্যন্ত সবাই বাইরেই খাওয়া-দাওয়া হয়েছে। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বড় মেয়ে সারপ্রাইজ হাতে বড় মেয়ে যে বাবার জন্য একটা ভালো বাবার পছন্দের আম মার্ক যেটি পছন্দ করে, যে ধরনের মার্কের পছন্দ করে সেই জামা কাপড় নিয়ে এসেছে। তো এখন ছোট যে মেজো জন সে তো মানে কিছু আনে নেই, সেরকম কোনো প্ল্যান করা ছিল না। সে তার খেলনা-টেলনা যত কিছু আছে সবকিছু বাবাকে দিচ্ছিল। আমার এখানে একটু ফান করছিলাম। আমরা সকালে নাস্তা করতে গিয়েছিলাম। তো নাস্তা করছিলাম। সেদিন থেকেই আসলে আমরা সবাই মিলে ভাবছিলাম যে বার্থডেটা এভাবে সেলিব্রেশন করব। আসলে মানুষের আমাদের এই ছোট, ছোট খুশি আনন্দগুলাই আসলে আমরা কিন্তু মনে রাখি। অনেক বড় সেলিব্রেশন, অনেক বড় মানুষ, অনেক কিছু আয়োজন করার দরকার হয় না যদি না ফ্যামিলিটা আসলে কি বলে একসাথে থাকে এবং একই মাইন্ডের থাকে এবং এক সুখী থাকে, বুঝছেন না? তো আমার কেক বানানোর কোনো রকম কোনো ইচ্ছা ছিল না বা কোনো রকম কোনো প্ল্যান ছিল না। কারণ আমার হাসব্যান্ড কিন্তু কেক-টেক এগুলা পছন্দ করে না। তো যাই হোক তারপরও আমি বানিয়েছি এবং ঘরে আমার কোনো রকম কোনো ইনগ্রিডিয়েন্ট ছিল না। কিন্তু তারপরও মাশাআল্লাহ কেকটা ভালো হয়েছে। তারপরও আমি মানে মেজারমেন্ট ছাড়া কেকটা বানিয়েছি। আমি জানি না আমি যেদিন মেজারমেন্ট ছাড়া কোনো কিছু বানাই, কোনো প্ল্যান ছাড়া কোনো কিছু বানাই সেটা খুব ভালো হয়। কেন জানি না। আর যেদিন প্ল্যান করে খুব ভালো করে মন দিয়ে মনোযোগ দিয়ে কোনো কিছু বানাতে যাই সেটা কেন যেন ভালোও হয় না, সাকসেসও হয় না। বা যেরকমটা আমি চেয়েছিলাম সেরকমটা হয় না। তো দেখেন কিরকম সুন্দর একটা মানে ভালো একটা কেক হয়েছিল। সবাই পছন্দ করেছে, সবাই খেয়েছে এবং পুরো মানে একদম পারফেক্ট দোকানের যেরকম কেক। আমার কিন্তু ঘরে সেরকম ইনগ্রিডিয়েন্টও ছিল না। তো আমরা সেদিন এটা মেবি তার পরের দিন, হ্যাঁ, পরের দিন। তো বিকালবেলা বের হয়েছিলাম। তো বের হওয়ার পরে আমরা এখানে ব্লক হয়ে গেছি। কারণ বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা আসলে বের হতে পারছিলাম না। তো ১ম এ ফুড অর্ডার করি। তখন দেখি যে না বাসায় যেতে, যেতে হয়তোবা আরো অনেক মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, মোবাইলে। আমরা ভিতরে আটকে গিয়েছি। তারপরে একটার পর একটা ফুড অর্ডার করা হয় যে এটা খাই, সেটা খাই। ঠিক আছে?
এটা ছিল মেবি সিনেমা থিয়েটার। আপনারা তো জানেন সিনেমা থিয়েটারে আপনি ফিল্ম কিন্তু শ্যুট করতে পারবেন না মোবাইল দিয়ে। অনেক সময় কপিরাইট এসে পড়ে ইউটিউবে। তো এই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে আজকে পুরো একটা উল্টাপাল্টা ভিডিও। আমি আম আমি জানি না আমার ভিডিও তো যারাই দেখবেন হয়তোবা বোর হয়ে যাবেন। সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। কারণ আমি তো কোনো প্রফেশনাল মানুষ না এবং আমার আসলে কোনো সাপোর্ট সিস্টেম নেই এবং কোনো আম কি বলে আ প্ল্যানার নেই যে প্ল্যান করে ইউটিউব বা সবকিছু দেখায়। আমি আসলে ততটুকুই শেয়ার করি যতটুকু শেয়ার করলে আসলে আমার ফ্যামিলি বা অন্য কারো কাছে আমি কোনো কথা শুনতে না হয়। ঠিক ততটুকুই হিসেব করে কথা বলি। এটার জন্য হয়তোবা অনেক কথা খুলেও অনেক সময় বলতে পারি না। তো যাই হোক, আজকে এরকম একটা উল্টাপাল্টা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আ জানি না কবে সুস্থভাবে ভালোভাবে ভিডিও দিতে পারবো। তো যাই হোক শিখছি, যারা আমার পাশে আছেন থাকবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ভালো করে আপনাদেরকে এন্টারটেইনমেন্ট জাতীয় ভিডিও দিতে পারি। তো আপনাদের সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন এবং লাইকটা লাইক করে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা নোটিফিকেশন অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। থ্যাংক ইউ।